আজকে আপনাদের সাথে একদম গ্রামের বাড়িতে মাটির চুলায় কীভাবে রোস্ট রান্না করতে হয় সেটা দেখাবো। এটা হচ্ছে কোনো রেসিপি না, বাট আমি যেভাবে রান্না করতেছি এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে রোস্টের সাইজ করে নিয়ে আমি হচ্ছে পিসগুলোকে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে নানু খুব মজার একটা মশলা কষাইতেছে, আর এই যে দেখতে পাচ্ছেন মাটির চুলার কি সুন্দর আগুন। তো এখন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছে। তেল দেওয়ার কারণটা রোস্টের যে পিসগুলো ওইগুলোকে হচ্ছে আগে একটু ফ্রাই করে নিতে হবে। তো ফার্স্টে হচ্ছে গরম তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে হচ্ছে ভালো হবে তেলের মধ্যে। তারপর হচ্ছে এই পিসগুলোকে এভাবে সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আস্তে আস্তে পিসগুলোকে ভেজে নিব, বলতে আমরা ভেজে নিব আর কি। তো দুই চুলায় হচ্ছে দুইটা বসানো হয়েছে, কারণ এক চুলায় কাভার দেওয়া যাবে না এতগুলো পিস। তো এর জন্য হচ্ছে তাড়াতাড়ি করার জন্য দুই চুলায় দুইটা বসানো হয়েছে। আর আরেক চুলায় হচ্ছে আরেকটা জিনিস রান্না হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আসলে বাড়িতে হচ্ছে অনেক বড় হচ্ছে থাকে, মাটির চুলা থাকে, মানে তিনটা চুলা থাকে আর কি। তো তিনটা জিনিস রান্না করা যায় একসাথে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আস্তে আস্তে করে ব্রাউন করে ভেজে নিব। আর এগুলো কিন্তু একদম বেশি ফ্রাই করে ফেলা যাবে না, জাস্ট একটু ফ্রাই করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু করে ফ্রাই করছি। আর বেশি ফ্রাই করলে কিন্তু এটা একদম মানে কুড়মুড়ে হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে, তো আমরা তো এটা চাবো না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি দুইটা কড়াইয়ের মধ্যে হচ্ছে এইটাও করতেছি। আর এতগুলো মানে রান্না করার মানে আর আপনারা আরও আমার রান্নার ব্লগ পাবেন। আর এদিকে হচ্ছে এটা বাদাম বাটা, যেটা বলছিলাম আপনারা এই কয়েকদিন হচ্ছে আমার রান্নার অনেকগুলো রিলস পাবেন, অনেকগুলো ভিডিও পাবেন, মানে সবগুলো হচ্ছে মাটির চুলে রান্না করব। তো এদিকে হচ্ছে বাদাম বাটাটাও দিয়ে দিলাম। আসলে রোস্টের মধ্যে হচ্ছে বাদাম বাটাটা দিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এর জন্য হচ্ছে বাদাম বাটাটা দিয়ে দিলাম আর কি। তো এখন হচ্ছে যে ভেজে রাখা রোস্টের পিসগুলো এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে আমি মশলাটার মধ্যে দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি। তো এই তো সবগুলো দিয়ে এখন আস্তে আস্তে হচ্ছে নেড়ে দিচ্ছি, মানে একটু একটু করে দিচ্ছি আর মিক্স করতেছি, একটু একটু করে দিচ্ছি আর মিক্সড করতেছি, মানে একসাথে সবগুলো না দিয়ে এভাবে করে দিলে আমার কাছে ভালো মনে হয়। তারপর হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু একবার কাটা যাবে না, কাটলে ঝালটা বের হয়ে যাবে। তো এভাবে আস্তে আস্তে করে দিলে দেখতেও ভালো লাগবে আর এত বেশি স্পাইসি হবে না। তারপর যেটা ম্যান্ডেটরি জিনিস সেটা দিতেই হবে, এটা না দিলে মানে রোস্টের মানে ভালো ফ্লেভারটা আসে না, এটা হচ্ছে টমেটো কেচাপ। সো আমি একটু কেচাপ দিয়ে দিলাম, আর আপনারা চাইলে এখানে একটু আচারও এড করতে পারেন। তো এই যে আমার মজাদার হচ্ছে রোস্টটা রেডি হয়ে গিয়েছে, এটা অনেক মজা হয়েছিল। সো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় দিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সামনে কিন্তু আমার রান্নার অনেকগুলো ব্লগ আসতেছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।